স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থগিত করা হয়েছে দূতাবাস আয়োজিত ঐতিহাসিক জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের কর্মসূচি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বুকে মাইলস্টোন স্কুলে F-7 বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত করা হয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ঐতিহাসিক জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের কর্মসূচি। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজকে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং একই সাথে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত যেই অনুষ্ঠানমালা ছিল সেটিকেও স্থগিত করা হয়েছে। এটি আগামী 3 দিন যাবত স্থগিত থাকবে এবং এই অনুষ্ঠানমালা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিএনপি মালদ্বীপ শাখার আয়োজনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। কোমলমতি শিশুদের পরিবার বর্গদের প্রতি আমি মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানাই। কোমলমতি শিশু এবং টিচার এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা প্রবাসীরা খুবই মর্মাহত এবং আমাদের মন প্রাণ সব কাঁপতেছে তাদের জন্য এই ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে। I am a Sri Lankan. I am working at Maldives. Yesterday I heard some plane crash in Bangladesh. It was happened in school, but really sad the situations. এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মালদ্বীপে নানা দেশের অভিবাসীদের মাঝেও দেখা দিয়েছে শোকাবহ প্রতিক্রিয়া। শুল্ক আইনে পরিবর্তন এনেছে কুয়েত। ঘোষণা ছাড়া 3000 দিনার বা সমমূল্যের গহনা ও পণ্য বহন নিষিদ্ধ দেশটিতে। বিমানবন্দর বা বন্দর দিয়ে কুয়েতে প্রবেশ কিংবা বের হওয়ার সময় সঙ্গে থাকা নগদ অর্থ, সোনা, ঘড়ি বা দামি পণ্য থাকলে তা জানাতে হবে। বহনকারীরা কেনার রসিদ সহ সঠিক প্রমাণ ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসেবে হতে পারেন গ্রেপ্তার। বাজেয়াপ্ত হতে পারে সাথে বহন করা সোনা দানা জিনিসপত্র। প্রবাসীরা বলছেন, নিয়ম স্পষ্ট হয় এখন ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। সেটা কি কাস্টমারদের জানানো, এর আগে তো জানাতে পারতাম না, এখন জানাতে পারছি, বা সেটা কাস্টমারদেরও সুবিধা হয়েছে, নিয়ে যাওয়া বা কোনো সংকোচন থাকছে না, কাছে মন খুলে নিয়ে যেতে পারছে এবং এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের মহাসমাবেশে ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে পুশব্যাক ইস্যু তুলে মোদী সরকারের বিরুদ্ধেও সরব হন মমতা। প্রায় 12 লাখ মানুষের জমায়েতে মমতা অভিযোগ তোলেন বাংলাদেশে ভারতীয়দের পুশব্যাক করা হচ্ছে। ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। 21 জুলাই দিনটি মহাসমাবেশের মধ্য দিয়ে তৃণমূল শহীদ দিবস পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 12 লাখ মানুষের জমায়েতে ফের বাংলা ও বাঙালি নিয়ে সরব হলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি নথি তুলে মমতা দাবি করেন বাংলাদেশে ভারতীয়দের পুশব্যাক করা হচ্ছে। আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। বিজেপির বাংলা বিরোধিতা নিয়ে মন্তব্য করেছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও। আমি বাংলা ভাষায় কথা বলি, কলার ধরে তোমার ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমি এই মাটিতে জন্মেছি, আর ইনশাআল্লাহ তাআলা এই মাটির 6 ফুট জায়গায় আমি যখন মারা যাব আমার কবর হবে এই ভারতের মাটিতে, আমি মিলিয়ে যাব, আমাকে বাংলাদেশি বলা। এদিন মোদী সরকারকেও নিশানা করেছেন মমতা। যারা বাংলার উপর অত্যাচার করছেন, আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের নামে সরব হন সকলে। আবার রক্ত দেব, আবার একটা ভাষা আন্দোলন হবে, বাংলা ভাষাকে কোনো পথে আঘাত আনতে আমরা দেব না। এটাই ছিল 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ মহাসমাবেশ। সেখান থেকে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। বিদেশের মাটিতে বাংলাদেশ বিমানকে যেভাবে নিঃস্বার্থভাবে প্রচার করেছেন সংবাদকর্মীরা, তা সত্যিকার অর্থে দেশপ্রেমের উদাহরণ। প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন কুয়েতের বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার
আবু বকর সিদ্দিকী। দীর্ঘ ৩ বছর পর দেশে ফেরা উপলক্ষে তার বিদায়কে কেন্দ্র করে আয়োজন করা হয় প্রীতিভোজ, যেখানে অংশ নেন কুয়েত প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ, সহ সভাপতি আলামিন রানা, আলাল আহমদ সহ নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা। কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট। রবিবার এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেন রাজনৈতিক উদ্যোক্তা, তরুণ তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনায় ছিল মানসিক স্বাস্থ্য, অর্থনীতি, কমিউনিটি উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়। কেক কাটা, ডকুমেন্টারি ও প্যানেল আলোচনার মধ্য দিয়ে সন্ধ্যা কাটে উৎসব মুখর পরিবেশে। আয়োজক তামান্না মিয়া ও কমিউনিটি নেতা শাহনুর খান ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ইস্টবর্ন সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হল সামার ট্রিপ 2025। রবিবার হোয়াইট চ্যাপেল থেকে ইস্টবর্ন সৈকতে পথে যাত্রা করেন ক্লাব সদস্য ও তাদের পরিবার। সৈকতে পৌঁছে শুরু হয় নোনা জলে স্নান আর বালু পাথরের ওপর ঐতিহ্যবাহী খেলা। দিনভর গানে, কবিতায় আর আড্ডায় মুখর ছিল সমুদ্র পার। ফুটবল, মার্বেল দৌড়, রশি টানাটানি, মিউজিক্যাল চেয়ারে অংশ নেন শিশু, কিশোর থেকে শুরু করে অভিভাবকরাও। বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও অন্যান্য নেতারা। সদস্যরা জানান, এই সামার ট্রিপ কর্মব্যস্ত জীবনে একদিনের প্রাণখোলা আনন্দের নাম। লেবাননে অনুষ্ঠিত হল তিতাস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান। রবিবার হামরা বরদান মাঠে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাশেম সাদি। বিশেষ অতিথি ছিলেন টিমের প্রতিষ্ঠাতা SK শারফিন ও সোহরাব হোসেন। ক্লাবের সভাপতি সুমন খান, সহ সভাপতি দিসান আহমেদ নাসির এবং সাধারণ সম্পাদক জামাল মিয়া খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। প্রবাসীদের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে মানসিক প্রশান্তি ফেরাতে ও খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, জানান আয়োজকরা। গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের আয়োজনে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হল চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ড্যাগেনহামে রবিবার দিনব্যাপী টুর্নামেন্টে যুক্তরাজ্যের 28টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হন শাহজাহান জসিম জুটি, রানার্স আপ হন শাহেদ সুফল। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও প্রাইজ মানি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাডমিন্টন সংগঠক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এমদাদ আহমেদ, ট্রেজারার আব্দুল মুকিত, সহকারী ট্রেজারার শাহেদ মিয়া, কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাত 9টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, বৈঠকের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ও নিহতদের বিষয়ে সবাই শোক প্রকাশ করেন। চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, বিমান দুর্ঘটনাজনিত ক্ষোভ এবং শিক্ষার্থীদের টানা বিক্ষোভের পটভূমির বিষয়ে রাজনৈতিক দলগুলো সজাগ রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠে নেতারা কিছুটা নেতিবাচক রাজনীতি করলেও আওয়ামী লীগ ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ। এছাড়াও বিমান দুর্ঘটনায় আহতদের বিদেশে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। কোন একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। আমরা সকলে এটাকে নিন্দা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, প্রয়োজনে আরেকবার প্রতিরোধ গড়ে তুলব। আমরা গভর্নমেন্টকে সার্বিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকব। যতগুলা দল সেখানে কথা বলেছে, প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে
আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আর এই ছিল প্রবাসের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।